এগুড়া মহকুমা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় পুলিশকে বেধড়ক মারধর। ঘটনায় উত্তেজনা গোটা হাসপাতাল এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এগুড়া মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা। হাসপাতালে পুলিশ সিকিউরিটি গার্ডকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। 7 দিন আগে আলমগিরি এলাকার তপন প্রধান নামে এক ব্যক্তি তার 2 মাসের শিশুপুত্রকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে এসেছিল। আজ সকালে শিশু মৃত্যু হয় এবং ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশের সাথে কথা কাটাকাটি হলে পরিবারের লোকেরা পুলিশ কর্মীকে ধরে বেধড়ক মারধর করে। বর্তমানে এগুড়া বিশাল থানার পুলিশ বাহিনী এলাকায় ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনা হলে বলছে একটা বাচ্চা চলে গেলে আর একটা আসবে, ডাক্তার ভালো করে দেখলো না। কে বলছে কথা একটা বাচ্চা চলে গেলে আরেকটা বাচ্চা আসবে? যা তাকে তো মারা হয়েছে ধরে এখানে। কে ব্যক্তিটিকে? সেখানে কোথায় আছে পুলিশ, নামটাম জানি না আমি। আর ডাক্তার তো ভালো করে দেখলো না। একবার যদি কথা না বুঝতে পারি গিয়ে সেখানে তো একদম ঝগড়া লাগিয়ে দিল। পুলিশ বলছে একটা বাচ্চা গেলে আরেকটা বাচ্চা। পুলিশ না, এখানে থাকে এসে, মানে পুলিশের পোশাক পরে। কারণে কি কারণে এমন কথা? সেই যে আমাদের ঘরে বাচ্চা যে মারা গেল, একটা বাচ্চা গেল তো কি হয়েছে, আর একটা বাচ্চা আসবে। তা তো জ্বর হয়েছিল, ব্লাড ইনফেকশন হয়েছিল। কালকে রাত থেকে তো বাচ্চা ভালো ছিল, যে একটা দিদিমণি দেখেছিল যে গ্যাস লিখে দিয়েছিল, তারপরে তো ভালো ছিল বাচ্চা। তা সকালে তো মারা গেছে। ধরো তারাই মেরে দিয়েছে বাচ্চাকে। ডাক্তার, হ্যাঁ, তারাই বাচ্চাকে মেরে দিয়েছে। না যদি পারবি কোনো চিকিৎসা, কোনো না যদি পারবি আমরা তো নিয়ে যাবো বলছেন। ছুটি দিলি না, আমরা তো নিয়ে যাবো বলেছিলাম বাচ্চাকে। 7 দিন হলো না এখানে বাচ্চা পড়েছে। আমাদের পিছনে বাচ্চা সব ভালো হয়ে চলে যাচ্ছে, আমাদের বাচ্চার কোনো ইয়ে নেই। ভালো হবে। এখন ডাক্তার কি বলছে? ডাক্তার কথা আমার সঙ্গে হয়নি কথা। ডাক্তারের তার বাবা আছে সেখানে, তার বাবার সঙ্গে হয়েছে হয়তো। এর বিচার চাই আমাদের। তার বাচ্চা ঘুরে আসবে না, এর বিচারটা আমি চাই। এখানে যারা সিকিউরিটি থাকেন ওনারা পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে একদম থার্ড ক্লাস বিহেভিয়ার করেন, যেটা আমি এর আগেও কমপ্লেন করেছি, আজকেও মানে জনতার সামনে তুলে ধরছি। এই প্রবলেমের সলভ হওয়া জরুরি আছে। পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তারদের কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয় না। পেশেন্টের জন্য খাবার নিতে এলে 2 মিনিট লেট হলেও ঢুকতে দেওয়া হয় না। এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, যাতে এইগুলোর বিরুদ্ধে মানে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয়। আজকে সকালে যেটা শুনেছি নাকি একটা বাচ্চা মারা গেছে, তো ওনার বাবাকে নাকি যিনি সিকিউরিটি ছিলেন কিছু উল্টোপাল্টা কথা বলেছেন, যার কারণে এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে। তো এর বিরুদ্ধেও যাতে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয় তার জন্য হাত জোড় করে অনুরোধ করছি। এইগুলো বন্ধ করুন, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এইগুলো বন্ধ করুন। সাধারণ পাবলিক সরকারি এতে আসবে না, হসপিটালে আসবে না, যাবে কোথায়? তারা নার্সিংহোমে যাবে, লাখ লাখ টাকা খরচা অসংখ্যভাবে দিতে হয়, যেটার কোনো হিসাব নেই। জঘন্য। একটা পেশেন্ট কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে এমন ভাবে কথা বলে যেন আমরা চুরি ডাকাতি করে এসছি বা কারুর কাছ থেকে কোনো মার্ডার করে এসছি। যেভাবে কথা বলা হয় পেশেন্টদের সঙ্গে, পেশেন্টরা ফোন করে জানায় যে এইরকম ভাবে আমাদের সঙ্গে কথা হচ্ছে। এখানে যারা সিকিউরিটি থাকেন ওনারা, দেখুন এরকম করে লাইভে এভাবে তো বলা সম্ভব না। আমরা যা অথরিটিকে জানাবো, আর আমরা পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলেছি, ওনাদের কি অভিযোগ আছে আমরা সেটা একটা ইনকোয়ারি কমিটি করে আমরা দেখছি যে সত্যি ওনাদের কি অভিযোগ আছে না আছে। এবার বাচ্চা খারাপ অবস্থা ছিল এটা ঠিকই, এবার তারপরে বাচ্চা কি করে কি হয়েছে এটা তো ইনভেস্টিগেশন না করে এভাবে তো কিছু বলা সম্ভব না। হাসপাতালের বিরুদ্ধে বারবার অভিযোগ, রোগী মৃত্যু বা রোগীরা পরিষেবা না পেয়ে মৃত্যু হয়, এরকম অভিযোগ। দেখুন অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি, আর নিশ্চয়ই ইনকোয়ারি কমিটি করা হচ্ছে, করে আমরা
আর যদি কোনো গাফিলতি বেরোয় নিশ্চয়ই হাই অথরিটিকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের জন্য পুলিশ মার খাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন এটা নিয়ে তো কিছু বলার নেই, এবার কি বলতে পারি বলুন। এটা নার্সের ব্যবহার নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এবার নার্সদের আমি পেশেন্ট পার্টির সঙ্গে নিজে কথা বলেছি, পেশেন্ট পার্টিকে বলেছি যে আপনাদের কোনো নার্সের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমাদের কমপ্লেন বক্স দেওয়া আছে বা আমাদের জানান, একটু জানান, আমরা সেই নার্সের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবো। কিন্তু আমাদের কাছে সবসময় তো ওনারা বলেন না, এবার আমরা চাইছি ওনারা যতটা বলেন ততটাই ভালো হয়। দেখুন